প্রতিষ্ঠান দেব। আমরা প্রতিষ্ঠানের নামও অনেক আগে, প্রতিষ্ঠানের নাম কি হবে এটা প্রায় 6 মাস আগে, তখন বাড়ি ভাড়া পাই নাই। আমরা চাচ্ছিলাম ওই দিকে যে আমার বাসা হলে বক্সিয়ার সামনে, কাউসার হুজুর থাকে বক্সিয়া পানুয়া খানকাতে, তো আমরা ওই দিকের মোড়ে চাচ্ছিলাম। কিন্তু আল্লাহ পাকের কি মেহেরবানি, আল্লাহ ওই দিকে না দিয়া এই নবগ্রাম পাথুরিয়াপাড়া এই মধ্যস্থল, এদিকে মুক্তার বাড়ি, এদিক দিয়ে বউবাজার, সুজানগর, এটার মিডিয়াম সেন্টারে আমাদের এই প্রতিষ্ঠানটা হয়েছে। হওয়াতে এখন তো আল্লাহ যা করে ভালো করে, ওই দিক দিয়ে জগন্নাথপুর পশ্চিম সাইটে, এদিক দিয়ে সুজানগর, এদিক দিয়ে নবগ্রাম, এদিক দিয়ে সংগ্রাইশের, এরপরে পাথুরিয়াপাড়া তো আছেই। আমরা এই সাইটটার ছাত্রগুলি দিয়েই আমরা প্রথমে এই মাদ্রাসা শুরু করি, প্রায় 100-র মতো ছাত্র দিয়া। আমরা যখন শুরু করি, যিনি দোয়াগির ছিলেন ওনাকে বলছিলাম, হুজুর আপনি এমন দোয়া করবেন যদি আমাদের ব্যবসার নিয়ত থাকে তাহলে যেন আল্লাহ এটা 1 বছরে শেষ করে দেয়, আর যদি এটা মানুষের মতো মানুষ গড়ার কারিগর আমরা বানাইয়া থাকি, আল্লাহ যাতে এটা অনেক দূরে নেই। আমরা এটার থেকে 2টা টাকা কোনো ডিরেক্টররা নেই নাই, কোনো শেয়ার দ্বারা নেই নাই। আমরা শুধু আপনারা যা দিচ্ছেন সেটা দিয়া মাসিক বেতন আমাদের প্রায় 20-22 জন মনে হয় শিক্ষক আছেন, শিক্ষক শিক্ষিকা, তাদেরকে বেতন দেওয়া, এরপরে বাউরসি আছে তাদেরকে বেতন দেওয়া, বাড়ি ভাড়া দেওয়া, কারেন্ট বিল দেওয়া, গ্যাস বিল দেওয়া, এইগুলি দিয়ে আপনি হিসাব করেন 20-22 জন শিক্ষক থাকলে তাদেরকে কারো বেতন 5, কারো বেতন 7, কারো বেতন 10, কারো বেতন 11, এইভাবে দিয়ে যদি আপনি হিসাব করেন 20-22 জনের, এইভাবে দিয়ে আমরা আসতেছি। লাভ না হোক, আমরা লসের খাতায় নাই। কোনো বছর সমান, কোনো মাসের সমান সমান, কোনো মাসে যেই মাসে একটু বেশি হয়, কোনো মাসে আবার কম হয়, এটা দিয়ে এটার ভর্তুকি চলতেছে। আল্লাহ চালাইতেছে এই পর্যন্ত, আল্লাহ খুব মেহেরবানি করে চালাইতেছে। যে আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ এই পর্যন্ত যে আমাদেরকে আনছেন এই 8ম বৎসরে। আমরা কিছুদিন আগে আমি আমার বাসায়, আমি আর কাউসার হুজুর বসে মাদ্রাসার ব্যাপারে আলোচনা করছি। দুজনের বাসায় একসাথে পড়ছে, আলোচনা করতে যাই হঠাৎ করে ভাবলাম, কাউসার কাকা চলো, আমাদের এই প্রায় 200-300 পোলাপাইন আছে, এই পোলাপাইনগুলি নিয়ে আপনি আমার কথা শুনতেছেন তো? পোলাপাইন যা হোক, মুরব্বীরা যারা বসছেন তারা তো শুনতেছেন তো? একটু হানা জবাব দিবেন। আমরা বললাম চলো, আমাদের এই প্রতিষ্ঠান জন্মলগ্ন থেকে অনেকেই হৃদয় থেকে দোয়া করেছে, আজকে অনেক মানুষগুলি নাই। অনেকের ছাত্র আমাদের মাদ্রাসায় পড়ে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। চলো আমরা একটা কাজ করি, আমাদের এই বাচ্চাগুলি নিয়ে আমরা 1 দিন বা 2 দিন আমাদের এই এলাকার গোরস্থানে, মাটির উপরে যারা আছে, মাটির উপরে যে বাড়ি ছিল এই বাড়ি সাইডে মাটির নিচের বাড়িতে যারা শুয়ে গেছে, চলো আমরা তাদের জন্য একটা কিছু করি। কই কি করবো না, আমি একটু দোয়া দেয়, কবর জিয়ারত করবো। কোনো কাকা এখন তো পরীক্ষা এসে বলছে, আমাকে পরীক্ষার মাঝখান দিয়ে একটা সুযোগ করো। এই তখনই আমরা বৈশা পরীক্ষার সময় নিয়ে সুযোগ নিয়ে বৈশা সিদ্ধান্ত নিয়ে গেলাম। প্রথম আমরা সুজানগর, আপনাদের এই সুজানগর কবরস্থান, সুন্নিয়া মসজিদের পরে আম্বরাল শাহ বাবার মাজারের পাশে কবরস্থান চলে গেলাম, এরপরে টিক্কারসর কবরস্থান। দ্বিতীয় দিন আমাদের পাথুরিয়াপাড়া কবরস্থান জিয়ারত। এরপরে আমরা ভাবছিলাম জগন্নাথপুর কবরস্থান কোথায়, আমরা অনেকে চিনি নাই, এরকম বড় গোরস্থান আছে কিনা। পরে অনেকের আর্য ছিল জগন্নাথপুরের, হুজুর ওই দিকে গেছেন, আমরা কি অপরাধ করলাম, আমাদের বংশধর তো জগন্নাথপুরে আছে। তখন আমরা আবার এই জগন্নাথপুর, আমরা বাবা সাহেব দরবারের পাশে কবরস্থান আবার জিয়ারতে গেলাম। লাভটা কি? আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে।
কিন্তু এই বাচ্চাদের দোয়া কখনো বিফলে যাইতে পারে, এটা বিশ্বাস হয়? কারণ এক হইল তারা যেত বাচ্চারা গালিগালাজ করুক, তার চেয়ে হাজারো গুণ বেশি তারা কোরআন তেলাওয়াত করে। আমার কথাটা খেয়াল করে দেখেন, যদি তারা দুষ্টামি করে, দুষ্টামি যত ঘন্টা করে তার চেয়ে বেশি সময় তারা কোরআন হাদিস পড়ে। আর আমরা যত ঘন্টা কোরআন হাদিসের কথা কই তার চেয়ে বেশি সময় আমরা অপসত্থায় থাকি। অপসর থেকে ভালো কথা, মন্দ কথা, দুষ্টামির কথা চলে আসতে পারে, কথা কন না কেন? কিন্তু তারা সময়টুকু পায় নাই। যদি সারাদিন 1 ঘন্টা সময় পায়, আর বাকি সময়টাই তারা ঘুম আর কোরআন তেলাওয়াত, হাদিস শরীফ, ইলমে দ্বীন, মাদ্রাসায় পড়া নিয়ে ব্যস্ত থাকে। তাহলে তাদের দোয়া কবুল করবে না, তো কবুলটা হবে কারটা? 1 নাম্বার 2 হইল, আমরা আজকে যারাই এখানে আসছেন, কেউ গাড়ি দিয়ে আসছেন, কেউ হাইটে আসছেন, বাসার থেকে যখন নিয়ত করছেন আল হোসাইনিয়া মাদ্রাসার মাহফিলে যাব, নিয়ত করার সাথে সাথে আপনি যখন বের হয়েছেন, যদি আপনি বাসায় আবার যাওয়ার আগ পর্যন্ত মারা যান, তাহলে আপনি শহীদি দরজা পাবেন বিনা হিসেবে জান্নাতে। কেন? আপনি ইলমে দ্বীন অর্জন করার জন্য এসেছেন, কোরআন হাদিসের কথা শোনার জন্য এসেছেন। ঠিক এই বাচ্চারা যখন বাসার থেকে বের হয়ে মাদ্রাসা আসে আবার যায়, তাদের জন্য আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, নিহার ক্যালিপসন পটু, সাগরের তলদেশের প্রশান্ত মহাসাগরের প্রায় 7 কিলোমিটার গভীরতার তলের একটা ঝিনুক পর্যন্ত এই ছাত্রদের জন্য দোয়া করে। ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখা বিছাইয়া দেয় যাতে তারা মাদ্রাসায় সুচারুভাবে আসতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবং তারা যদি এই বয়সে মারা যায়, তারা জান্নাতি নির্দ্বিধায়, তারা এমনি তো জান্নাতি নাবালেগ, আর নির্দ্বিধায় তারা ইলমে দ্বীন অর্জন করতেছে। ধরেন আমরা মতন এখানে অনেকে আছে এখনো মাদ্রাসা অধ্যয়নরত আছে, এই অবস্থায় মারা গেল, তারাও জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা এই ছাত্রগুলি নিয়ে যখন কবর জিয়ারত করলাম, এক একটা ছাত্র 3 বার কুল হু আল্লাহ, 1 বার আলহামদুলিল্লাহ যদি পড়ে, ধরো না 300, বেশকম ধরো না 300-এর মতো ধরলাম, তো তাহলে আপনি একবার যদি সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস 3 বার পড়ে, 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যায়। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমার মনে আপনারা বিয়া করতেন বসেন, মনে বিসমিল্লাহ কবুল করতেছেন নাকি? আটো জোরে কোন সুবহানাল্লাহ। 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। তাহলে 300 জন ফলাফাইন পড়লে 300 খতম,